দাউদ, একজিমা, চুলকানির ক্ষেত্রে দ্রুত কাজ করে থাকে বেন্টোবেট সিএল ওয়েনমেন্ট। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে বেন্টোবেট সিএল ওয়েনমেন্ট, যার মধ্যে রয়েছে দুটি সক্রিয় উপাদান। একটি হচ্ছে ক্লোট্রিমাজল এবং অপরটি হচ্ছে বেটামেথাসন। এই দুটি উপাদান আমাদের দাউদ, একজিমা, চুলকানি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। বেন্টোবেট সিএল অয়েনমেন্ট হলো একটি সাময়িক ঔষধ প্রস্তুতি, যার মধ্যে রয়েছে দুটি সক্রিয় উপাদান। একটি হচ্ছে ক্লোট্রিমাজল এবং অপরটি হচ্ছে বেটামেথাসন। এই ফর্মুলেশনের সাধারণ শক্তি: ক্লোট্রিমাজল অ্যান্টিফাঙ্গাল এবং বেটামেথাসন একটি কর্টিকোস্টেরয়েড। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই যে দুটি উপাদান রয়েছে ক্লোট্রিমাজল এবং বেটামেথাসন, এই দুইটি উপাদান কি কি কাজ করে থাকে। প্রথমে জানবো ক্লোট্রিমাজল। এটি অ্যাজল শ্রেণীর একটি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটি ছত্রাকের কোষের ঝিল্লি অখণ্ডতার সাথে হস্তক্ষেপ করে কাজ করে। বিশেষ করে ছত্রাকের ঝিল্লিতে এক অপরিহার্য স্টেরল সংশ্লেষণকে বাধা দেয়। অ্যালগোস্টেরল ছাড়া ছত্রাকের কোষের ঝিল্লি অস্থির হয়ে ওঠে এবং ছত্রাক মারা যায়। বেটামিথাসন এটি একটি শক্তিশালী কর্টিকস্টেরয়েড, যার প্রদাহ বিরোধী, চুলকানি বিরোধী, অ্যান্টিফাঙ্গাল এবং রক্তনালী সংকোচনকারী বৈশিষ্ট্য রয়েছে। এটি প্রদাহ এবং লালভাব হ্রাস করে এবং ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করে। ফোলাভাব, চুলকানি এবং জ্বালার মতো লক্ষণগুলি উপশম করতে সহায়তা করে থাকে বন্ধুরা। সুতরাং আমরা বলতে পারি বন্ধুরা, এই দুটি একত্রিত করে ব্যাটনোব্যাট সিএল ওয়েনমেন্ট প্রদাহজনক ছত্রাকজনিত ত্বকের সংক্রমণের চিকিৎসার সাথে লক্ষ্য রাখে, এমন অবস্থা যেখানে ছত্রাকের বৃদ্ধি এবং ত্বকের প্রদাহ উভয় থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ব্যান্টোবেট সিএল ওয়েনমেন্টটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। বেন্টোবেট সিএল সাধারণত ছত্রাকের সংক্রমণ এবং প্রদাহ উভয় ক্ষেত্রে সাময়িক চিকিৎসার জন্য সরাসরি ত্বকে প্রয়োগ করা হয়, যার মধ্যে রয়েছে টিনা প্যাডিস অর্থাৎ ক্রীড়াবিদদের পায়ের সংক্রমণ, অর্থাৎ যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের পায়ে দৌড়ানোর ফলে বিভিন্ন সংক্রমণের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সেই সংক্রমণ দূর করতে এটি খুব দ্রুত কাজ করে থাকে। টিনা ক্রাসিস জগ চুলকানি, অর্থাৎ যাদের চুলকানি বা জগ চুলকানি রয়েছে অর্থাৎ অধিক পরিমাণে চুলকায় সেই ক্ষেত্রে এবং কালো দাগ হয়ে যায়, সেই দাগটি দূর করতেও কাজ করে থাকে এই অয়েনমেন্টটি। টিনা কর্পোরিস অর্থাৎ যাদের শরীরের দাঁত বা দাউদ নামে পরিচিত, যে এই ধরনের সংক্রমণ হয়, সেই ক্ষেত্রে সেই সংক্রমণ দূর করতে কাজ করে থাকে এই বেন্টোবেট সিএল অয়েনমেন্টটি। পৃষ্ঠ ক্যান্ডিডাস সংক্রমণ বা ক্যান্ডিডা প্রজাতির কারণে, অর্থাৎ যাদের পৃষ্ঠস্থ বা পিঠে বিভিন্ন আহ, চুলকানি যাদের সমস্যা হয় এবং সেটি ক্যান্ডিডা প্রজাতির, সেক্ষেত্রেও এই বেন্টোবেট সিএল অয়েনমেন্টটি ভালো করতে খুব দ্রুত কাজ করে থাকে। তাছাড়া এগুলো হলো ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ, যা সাধারণত চুলকানি, লালভাব, খোসা এবং জ্বালা সৃষ্টি করতে পারে এবং সেই সমস্যা দূর করতে কিন্তু সহায়তা করে বা খুব দ্রুত কাজ করে থাকে বন্ধুরা এই বেন্টোবেট অয়েনমেন্টটি। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর প্রয়োগ বা এটা কিভাবে আপনি ব্যবহার করবেন। প্রয়োগ: আক্রান্ত ত্বক এবং আশেপাশের একটি ছোট জায়গায় বেন্টোবেট মলমের একটি পাতলা স্তর প্রয়োগ করতে হবে এবং ফ্রিকোয়েন্সি বা তীব্রতার উপর নির্ভর করে সাধারণত 2 বার সকালে এবং সন্ধ্যায় এই অয়েনমেন্টটি আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যেখানে আপনার হয়েছে সেখানে আপনি পাতলা স্তর করবেন এবং আস্তে আস্তে ঘষতে থাকবেন এবং আপনার যদি অবস্থা কেমন হয় তার উপর ভিত্তি করে আপনি দিনে 2 বার এই অয়েনমেন্টটি ব্যবহার করতে পারবেন, সেটি সকাল অথবা সন্ধ্যায়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই যে সময়কাল, সেটা আপনি
কোনটির জন্য কতদিন প্রয়োগ করবেন। যেমন টিনিয়া কর্পোরিস বা টিনিয়া কোরোসিসের জন্য আপনি এটি 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যাদের টিনিয়া পেডিসের জন্য এই অয়েনমেন্টটি 4 সপ্তাহ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তবে প্রস্তাবের চেয়ে বেশি সময় ধরে এটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না, কারণ দীর্ঘস্থায়ী কর্টিকোস্টেরয়েড ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ায়। অর্থাৎ আপনি যে 2 সপ্তাহ বা 4 সপ্তাহ যে সমস্যার জন্য দিবেন, এর অতিরিক্ত এটি দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ এটি আপনি যদি যতদিন দেওয়ার কথা বলা হয় তার থেকে বেশি দিলে আপনি সেখানে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিবে। 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি, এবং চিকিৎসকের নির্দেশ না থাকলে সাধারণত শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার নিরুৎসাহিত করা হয়। অর্থাৎ 12 বছরের কম যদি বয়সী শিশু রয়েছে, যদি এটি ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয় না, কা- এবং চিকিৎসকের যদি নির্দেশ না থাকে, তাহলে এই অয়েনমেন্টটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, বন্ধুরা আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই বেন্টোবেসিএল অয়েনমেন্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন স্থায়ী জ্বালা, সেটা জ্বলন, ধ্বংস, লালভাব হতে পারে। প্রয়োগস্থলে শুষ্কতা বা চুলকানি হতে পারে। ফুরসুরি বা ফোলাভাব হতে পারে। যদি আপনি তীব্র জ্বালা, অ্যালার্জির প্রতিক্রিয়া, আমবাত, উল্লেখযোগ্য ফোলা বা লক্ষণগুলির অবনতি অনুভব করেন, তাহলে এই ক্রিমটি ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। অর্থাৎ আপনি যে সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এগুলো খেয়াল রাখতে হবে। কিন্তু যদি আপনি ব্যবহারের ফলে তীব্র জ্বালা বা অন্যান্য সমস্যা ফিল করেন, তাহলে অবশ্যই এই অয়েনমেন্টটি ব্যবহার বন্ধ করে আপনার যে চিকিৎসক রয়েছে তার সাথে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি সতর্কতা। কারণ আমরা যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করে মেডিসিনটি ব্যবহার করব। তেমনি করে এটিও কিছু ব্যবহার করার পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ক্লোট্রিমাজল, ভিটামিতাসল, অন্যান্য কর্টিকোস্টেরয়েড অথবা অ্যাজল অ্যান্টিফাঙ্গাল থেকে অ্যালার্জি থাকলে ভেন্টোভেট সিএল ব্যবহার করা উচিত নয়। এটি সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে সুপারিশ করা হয় না। যেমন ভাইরাল ত্বকের সংক্রমণ, রেসিয়া ব্রন বা ভালগারিস, পেরিওয়ালাল ডার্মাটাইটিস, ক্ষতযুক্ত বা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত ত্বক, এই ধরনের যদি সমস্যা থাকে, তাহলে অবশ্যই এই অয়েনমেন্টটি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এ পর্যায়ে আমরা জানবো যে গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে কিনা। গর্ভাবস্থার সুরক্ষা তথ্য সীমিত, যদিও টপিক্যাল ক্লোট্রিমাজল প্রাণীদের মধ্যে বড় ধরনের টেরাটোজেনিক প্রভাব দেখায়নি। উচ্চ সিস্টেমিক স্তরে কর্টিকোস্টেরয়েড ব্রণের অস্বাভাবিকতার সাথে যুক্ত। অতএব শুধুমাত্র তখনই ব্যবহার করুন যদি সুবিধাগুলি স্পষ্টভাবে ঝুঁকির চেয়ে বেশি হয় এবং চিকিৎসার তত্ত্বাবধানে থাকে। অর্থাৎ আপনি এই ক্রিমটি গর্ভাবস্থা বা স্তন্যপান করানোর সময় ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। যদি ঝুঁকির চেয়ে আপনার ঝুঁকি না থাকে সেক্ষেত্রে, এবং আপনি যদি ডক্টরের পরামর্শ অনুযায়ী এই অয়েনমেন্টটি দিতে চান এবং যদি দেওয়ার পরামর্শ দেওয়া থাকে, তাহলে শুধুমাত্র আপনি এই অয়েনমেন্টটি গর্ভাবস্থায় এবং স্তন্যপানকালে ব্যবহার করতে পারবেন। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি বেন্টোভের সিএল মলম হলো একটি সম্মিলিত সামরিক ঔষধ যা প্রদাহজনক ছত্রাকজনিত ত্বকের সংক্রমণের জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীরা নির্ধারিত হলে বা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নির্ধারিত হলে সবচেয়ে ভালো কাজ করে। এর দ্বৈত ক্রিয়া ছত্রাকের বিরুদ্ধে লড়াই করা এবং প্রদাহ হ্রাস করা সঠিকভাবে এবং প্রস্তাবিত সময়কালের জন্য ব্যবহার করলে কার্যকর লক্ষণ উপশম করতে পারে। দীর্ঘমেয়াদী বা অনুপযুক্ত ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি বাড়ায়। বিশেষ করে কর্টিকোস্টেরয়েড উপাদান থেকে সর্বদা চিকিৎসা পরামর্শ অনুসরণ করুন এবং লক্ষণগুলো বজায় থাকলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। সুতরাং আপনার যদি এই একজিমা দাউদ জাতীয় সমস্যা বেশি থাকে, সেক্ষেত্রে আপনি প্রয়োজন বোধে এই অয়েনমেন্টটি ব্যবহার করতে পারেন, অথবা একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে এই অয়েনমেন্টটি ব্যবহার করতে পারেন। তবে কোনোভাবেই কোনো ডক্টরের পরামর্শ ছাড়া এই অয়েনমেন্টটি ব্যবহার করবেন না। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত,
তার সাথে আলোচনাও করে কিন্তু আপনি এই অয়েনমেন্টটি ব্যবহার করতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন বা ব্যবহার করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং অবশ্যই মেডিসিনটি ব্যবহার বা সেবন করার পূর্বে একজন ডক্টরের সাথে পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলেই পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং যারা এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজনের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।